সিঙ্গুরে নার্সিং হোমে নন্দীগ্রামে নার্সের রহস্য মৃত্যু আর সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য। পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির যুক্তি দেখে শ্রীরামপুর থেকে কলকাতায় দেহ রেফার করা হয় এবং মৃত নার্সের দেহের ময়নাতদন্ত করাতে চায়নি শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। এক্ষেত্রে সামনে আসছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপারের একটি চিঠি, যেখানে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ রয়েছে। ঠিক কি রয়েছে চিঠিতে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। গতকাল এই মৃত তরুণীকে নিয়ে যখন তার পরিবারের সদস্যরা এবং হুগলি রুরাল পুলিশের যারা অফিসিয়ালস তারা প্রথমে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে যান। কেন তারা শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে গেছিলেন? কারণ শ্রীরামপুরের ওয়ালস হচ্ছে যেখানে এই অস্বাভাবিক রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে তার নিয়ারেস্ট হাসপাতাল, সরকারি হাসপাতাল, যেখানে ওই সিঙ্গুর থানা এলাকার কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে তার ময়নাতদন্ত বা পোস্টমর্টম কিন্তু শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালেই হয়। তো স্বাভাবিকভাবেই সেখানে তারা গেছিলেন, পরিবারের সদস্যদেরও কিন্তু সেখানে পোস্টমর্টমে কোনো আপত্তি ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের যিনি সুপার তিনি দেহ রেফার করে দিলেন এবং দেহ সঙ্গে তিনি একটা নোট দিলেন এবং রেফার করার সময় তিনি যেটা লিখলেন সেটা হচ্ছে যে লাস্ট দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাজ পার মেডিকেল এক্সপার্টাইজ অ্যান্ড সোশিও পলিটিক্যাল সিচুয়েশন দ্য কেস ইজ বিং সেন্ট টু ইয়োর ফর পোস্টমর্টম এক্সামিনেশন। অর্থাৎ সোশিও পলিটিক্যাল সিচুয়েশন, এই শব্দবন্ধটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার লিখছেন সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অনুকূলে নয়, ঠিক সেই কারণেই তারা ময়নাতদন্ত করতে পারবেন না। তার জন্য ওই তরুণীর দেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ সেখানে তিনি পাঠালেন। এখানেই সবচেয়ে বড় যেটা প্রশ্নটা উঠছে যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পারিপার্শ্বিক রাজনৈতিক যে পরিস্থিতি সেটা অনুকূলে নয়। তা পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয় মানে তার মানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ওপর কি কোনো পলিটিক্যাল চাপ ছিল যে ওখানে পোস্টমর্টমটা করানো যাবে না? তাহলে কেন লিখলেন হাসপাতালের সুপার যে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয়? এই যে সোশিও পলিটিক্যাল প্রেশারের কথা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার লিখে দেহ পাঠিয়ে দিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, এই জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্ন যে কি চাপের কাছে তিনি মাথা নত করে দেহ ওখানে পোস্টমর্টম না করে কলকাতা মেডিকেল কলেজে পাঠালেন, যেখানে পরবর্তী ক্ষেত্রে পরিবারের সদস্যদের যেটা ইচ্ছে ছিল সেই অনুযায়ী আমরা এই মুহূর্তে এইমস কল্যাণীতে দাঁড়িয়ে রয়েছি। এইমসে পোস্টমর্টমের প্রক্রিয়া শুরু হলো। এই জায়গাতেই প্রশ্ন যে সোশিও পলিটিক্যাল প্রেশারের কথা বলছেন শ্রীরামপুর ওয়ালসের সুপার, সেই কারণ দেখিয়ে তিনি ওখান থেকে ওই দেহ পাঠিয়ে দিলেন, রেফার করে দিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি পুলিশকে জানালেন না কেন? হাসপাতালের সুপার যখন দেখছেন যে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয়, তার তো উচিত ছিল পুলিশের অ্যাসিস্ট্যান্স নেওয়া। কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি অনুকূলে না হয় তাহলে তো পুলিশই হাসপাতাল কর্তৃপক্ষকে অ্যাসিস্ট করবে। একটা সরকারি হাসপাতাল, তার সেখানে একজনের পোস্টমর্টম হবে, হাসপাতালের সুপার লিখছেন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয়, তার জন্য আমরা দেহটা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। হাসপাতালের সুপার কেন পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন না?